বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার সাউথ সিকিম ব্লগের এটি একটি অন্যতম ভিডিও। আজকে আমি আপনাদের দেখাবো সাউথ সিকিমের একটি অন্যতম নিদর্শন, চারধাম। এটি হলো চারধামের একটি মিনিয়েচার রূপ। আপনারা দেখলে বুঝতেই পারছেন যে কোথায় ঠিক কোন মন্দিরটি আছে। আমরা টিকিট কেটে সোজা চলে যাচ্ছি এবার মেইন এন্ট্রান্সের দিকে। উপরে উঠে ওখানে অনেকগুলি দোকান রয়েছে গিফট পারপাস, আর রয়েছে এখানে জুতো রাখার ব্যবস্থা। আপনারা এখানে জুতো রেখে আপনাদেরকে বাকিটা ঘুরে দেখতে হবে। সাউথ সিকিম একটু নিচের দিকে হওয়ায় এখানে তুলনামূলকভাবে ঠান্ডাটা কম। আপনারা এখানে ঘুরতে আসতে চাইলে আপনাদেরকে আগে নামচিতে নামতে হবে। নামচিতে নেমে আপনারা ডাইরেক্ট গাড়ি করেও সাউথ সিকিমের এই চারধামটি ঘুরে নিতে পারবেন। বাগান এরিয়া দিয়ে কিছুটা হেঁটে গেলেই আমরা দূরে ওই বড় শিব মন্দিরটি দেখতে পাবো। এখানে মোট 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে। তো আমরা এবার যাব সেই বড় শিবের স্ট্যাচুটার দিকে। অনেকগুলি সিঁড়ি অতিক্রম করে এবার আমরা যাচ্ছি দেবাদিদেব মহাদেবের কাছে। সত্যি একদম অপরূপ সৌন্দর্যে ভরে উঠেছে। পিছনে মেঘ, আর মনে হচ্ছে যেন মহাদেব স্বর্গেই বসে রয়েছেন। আর এই যে একটি বড় নন্দী মহারাজ। ভিতরে গিয়ে দেখি পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো আমরাও দুজনে জোড়ায় মহাদেবের মাথায় জল ঢেলে পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে শিবলিঙ্গের পেছনেই দেখলাম আর একটা বড় রুম রয়েছে। সেখানে গিয়ে তো এখানকার সৌন্দর্য ভাস্কর্য দেখে আমার চক্ষু চড়ক গাছ। এত সুন্দর শিল্পকলা, এত নিখুঁত কাজ, সত্যি অপূর্ব। আমি কিছুটা ক্যামেরায় ধরে তোলার চেষ্টা করলাম আপনাদের জন্য। এত কিছু তোলা সম্ভব নয়। তখন মনে হয় যে মোবাইলটা রেখে আগে চোখ দিয়ে ভালো করে দর্শনটা করে নিই মন ভরে। আবার ভাবি যে চোখে দর্শন করলেও এগুলো হয়তো একসময় স্মৃতি পাতা থেকে চলে যাবে। একটু ক্যামেরায় বন্দি করে রাখলে এগুলো একসময় দেখতে পাবো আমি, বা আপনারাও দেখতে পাবেন। বাইরে বেরিয়ে এসে এর ঠিক উল্টো দিকে রয়েছে একটি পরশুরামের মন্দির। আমরা ভিতরে আর প্রবেশ করিনি, কারণ এখানে প্রচুর ছোট ছোট অনেক মন্দির রয়েছে, যেগুলো সব কমপ্লিট করতে গেলে আমাদের প্রায় সারাদিনের বেশি সময় লেগে যাবে। এবার আমরা প্রবেশ করব জগন্নাথ ধামে। এটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। আপনারা বাইরটা দেখে বুঝতেই পারছেন। এবার আমরা ভেতরে প্রবেশ করব। আপনারা আমাদের সাথে ভালো করে জায়গাটা দেখে নিন। একটি সুতোর ধাগা বাঁধার ব্যবস্থা রয়েছে, আর উপরে দেখুন খুব সুন্দর ছোট ছোট কারুকার্য করা রয়েছে। এই যে ভেতরে রয়েছেন শ্রী জগন্নাথ দেব, আর সাথে রয়েছেন ভাতা বলরাম আর বোন সুভদ্রা। জগন্নাথ ধাম থেকে বেরিয়ে আমরা এবার চলে যাচ্ছি দ্বারকা ধামের দিকে। এটিও শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী আদলে তৈরি দ্বারকা ধামের মন্দির। চলুন আপনারা আমার সাথে ভিতরে প্রবেশটা করে দেখে নিন। ভিতরে বিরাজমান রয়েছেন স্বয়ং বাঙ্কে বিহারী। তার খুব সুন্দর এই রূপ দেখে মোহিত হয়ে গেলাম। দ্বারিকা ধাম থেকে বেরিয়ে চলে এলাম বদ্রীনাথ ধামে। বদ্রীনাথে অবস্থিত বদ্রীনাথ ধামের আদলে তৈরি এই বদ্রীনাথ ধাম খুব সুন্দর কালারফুল। ভিতরের ছোট ছোট কাজগুলি সত্যি খুব সুন্দর, আর এই রঙের জন্য এটি আরো বেশি আকর্ষণীয় লাগছিল। আমি কোনো রকম এডিট করে বা কাট না করে আমি আপনাদের জন্য পুরোটাই একবারে রেখে দিয়েছি, যাতে আপনারা প্রত্যেকটা ডিটেলস দেখতে পারেন যে ভিতরে কি আছে না আছে। আমি একটুকু স্কিপ করিনি। ভিতরটা দেখুন খুব সুন্দর, এত সুন্দর ব্ল্যাক ফিনিশ দেওয়া। এই যে রয়েছে বদ্রীনাথ দেবের ছবিটি, আপনাদের জন্য একটু জুম করে দেখালাম। নেক্সট এরপর আমরা চলে গেলাম সাই বাবা টেম্পেলে। খুব সুন্দর শ্বেত শুভ্র একটি মন্দির। অনুমান করলাম শিরডি সাই বাবা মন্দিরে আদলে তৈরি করা হয়েছে। আপনারা যদি কেউ শিরডিতে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই মন্দিরটি শিরডি সাই বাবার মন্দিরের মতন কিনা। বেশ বড় একটি গম্বুজ রয়েছে, আর তার মধ্যে রয়েছে খুব সুন্দর শিল্পকলা। একটা ঝাড়বাতিও রয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন কি সুন্দর নিপুণ শৈলী। এত
একটা জিনিস লক্ষ্য করলাম, সাই বাবাকে কিন্তু এরা খুবই মানে। আমার চ্যানেলে এই সাউথ সিকিমের ভিডিও ব্লগের মধ্যে একটি খুব সুন্দর সাই বাবা মন্দিরের ভিডিও রয়েছে, আপনারা একবার দেখে নেবেন। আমরা চলে এলাম আমাদের 4 নাম্বার ধামে, রামেশ্বরম ধাম। ভারতীয় মানচিত্রকে স্টাডি করলে দেখা যায় যে চারিদিকে রয়েছে 4টি ধাম। পূর্বে রয়েছে জগন্নাথ ধাম, ঠিক পূর্ব বলা চলে না, কিন্তু তাও আমরা ওই পুরীর জগন্নাথ ধামটিকে ধরে দিলাম পূর্বের দিকে রয়েছে। পশ্চিমে রয়েছে দ্বারকাধীশ ধাম, উত্তরে রয়েছে বদ্রীনাথ ধাম, আর দক্ষিণে রয়েছে এই রামেশ্বরম ধাম। আমার পার্সোনালি জগন্নাথ ধাম ও রামেশ্বরম ধাম এই দুটো ধাম কমপ্লিট আছে। আপনাদের কোন কোন ধাম ঘোরা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন। রইল বাকি 2 ধামের কথা, যদি ভগবান টানে তাহলে অবশ্যই একদিন পূরণ হবে। এখানে 4টি ধাম, 12টি জ্যোতির্লিঙ্গ ছাড়াও প্রচুর প্রচুর মন্দির রয়েছে। আমাদের টাইট শিডিউল থাকার কারণে আমরা সম্পূর্ণটা ঘুরে দেখতে পারিনি। আপনারা যদি এখানে ঘুরতে আসেন 4 ধামের জন্য গোটা একটা দিন রেখে দিবেন। এখানে খুব সুন্দর লাঞ্চ আর ব্রেকফাস্টের জন্য নিরামিষ হোটেল রয়েছে, কাছাকাছি প্রচুর হোমস্টে ও থাকার হোটেলও রয়েছে। আজকের মতন এখানেই বিদায়। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আপনারা ভালো থাকবেন। গুড বাই।